পাহাড়ের পঞ্চায়েত ভোটে তৃণমূল ও প্রজাতান্ত্রিক মোর্চা বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে শনিবার রাতে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়িতে তার সঙ্গে বৈঠক করলেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড এবং গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। পাহাড়ের পঞ্চায়েত ভোটে তৃণমূল ও প্রজাতান্ত্রিক মোর্চা বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই শনিবার রাতে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়িতে তার সঙ্গে বৈঠক করলেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড ও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। শনিবার সকাল থেকেই রাজুর বাড়িতে পাহাড়ের ছোট ছোট আঞ্চলিক দলগুলির বৈঠক চলে। পরে রাতে সাংসদের বাড়িতে নৈশভোজে যোগ দেন অজয় এবং বিমল। हामी एउटा भेटघाट गर्नुमा चाहेको र भोलि हामी भेटघाट गरेर कतिवटा अब होइन म एउटा काम पर्यो यहाँ म फेरि पञ्चायत पढेर जानु छ, त्यसले गर्दाखेरि मेरो इमर्जेन्सी काम पर्यो, भोलि हामी गर्छौँ ल। মিনিট কুড়ি পর সেখান থেকে বেরিয়ে যান অজয়। মোর্চা সূত্রে খবর তারপরেও দীর্ঘক্ষণ রাজু এবং বিমলের মধ্যে চলে বৈঠক। যদিও রাজু বিস্তা জানিয়েছেন বিমল গুরুং এবং অজয় এডওয়ার্ডের সঙ্গে বৈঠক হয়েছে, সামনেই পঞ্চায়েত ভোট, তা নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে। ছোট ছোট দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা চলছে। আমাদের জোট সঙ্গী জিএনএলএফও রয়েছে। ওই বিজেপি সাংসদ আরো জানান, পঞ্চায়েত ভোটের জন্য রবিবার পাহাড়ে বিরোধী মঞ্চ আত্মপ্রকাশ করতে পারে। তার কথায় তৃণমূল তো পাহাড়বাসীকেই ঠকাচ্ছে, আর এই মুহূর্তে পাহাড়ের ক্ষমতা যার হাতে সেই অনিত থাপাও পাহাড়বাসীকে ঠকিয়ে চলেছেন। तो पंचायत चुनाव का माहौल है, गर्म है, तो उन सब विषयों पर भी चर्चा हुआ और अब इसमें फाइनल जो भी डिसीजन है वो कल दार्जिलिंग से लिया जाएगा। लेकिन कुल मिला के इस बार ऐसा लगता है कि अलायंस पार्टी और बृहद होगी और इसका विस्तार होगा और पंचायत चुनाव में हम सब लोग मिल करके चुनाव लड़ेंगे, ऐसा मुझे लगता है। ये आपको मैं संकेत दे रहा हूँ, लेकिन जैसा मैंने बताया पॉलिटिकल पार्टी सब नेतृत्व सब लोग इन्वॉल्व है, तो कल हम लोग मिल करके एक ठोस जो है निर्णय और फाइनल निर्णय कल एक ही मंच से लिया है। রাজু বিস্তার মন্তব্যের প্রেক্ষিতে পাহাড়ের এক তৃণমূল নেতা বলেন, পাহাড়ে শান্তি গণতন্ত্র রাজ্য সরকারের দৌলতেই ফিরেছে, হয়েছে উন্নয়নও। বিজেপি কি করেছে পাহাড়বাসী জানেন। পাহাড়ে বিরোধীদের জোট নিয়ে নিজের বক্তব্য আগেই স্পষ্ট করে দিয়েছেন অনিত। তিনি বলেছেন, ভোটে সব দলেরই রণনীতি রয়েছে, বিরোধীদেরও থাকবে। আমরাও বৈঠক করেছি, তবে এসব জোট জিটিএ ভোট পুরো ভোটেও ছিল, সামনে জোট আসাটা ভালোই। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।